একজন বেকার ব্যক্তি একটি বড় কম্পিউটার কোম্পানিতে টয়লেট পরিষ্কারকের চাকরির জন্য আবেদন করেন। তিনি কোম্পানির ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময়ও ঠিক করেন। সাক্ষাৎকারের দিন ম্যানেজার তাকে বলেন, আপনাকে এই চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে, কিন্তু আমাদের আপনার কাজের চুক্তিপত্র ও শর্তাবলী পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। বেকার ব্যক্তি শান্তভাবে উত্তর দেন, স্যার, আমার কাছে কোনো ইমেল বা কম্পিউটার নেই। ম্যানেজার বিস্মিত হয়ে বললেন, আপনার কাছে কম্পিউটার নেই, তার মানে আপনি আধুনিক জগতে সক্রিয় নন। আর যদি আপনি সক্রিয় না হন, তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। এই কথা বলেই তিনি দরজাটি মুখের ওপর বন্ধ করে দেন। বেশ হতাশ হয়ে বেরিয়ে আসেন সেই বেকার মানুষটি। মন খারাপ হলেও হাল ছাড়েননি তিনি। নিজের পকেটে যা ছিল তা দিয়েই শুরু করেন। তিনি মাত্র $10 দিয়ে 10 কেজি স্ট্রবেরি কিনে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে থাকেন। সেই দিনের শেষে তিনি $20 আয় করেন। তিনি বুঝলেন, কঠোর পরিশ্রম করলে কিছু না কিছু ফল আসবেই। পরদিন তিনি একই কাজ 3 বার করেন। কয়েকদিনের মধ্যেই তিনি দিনে ভোর থেকে বেরিয়ে 4 গুণ স্ট্রবেরি কিনতে থাকেন। তার আয় ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে। একসময় তিনি একটি সাইকেল কিনে ফেলেন, যাতে আরও দ্রুত জায়গায় জায়গায় পৌঁছাতে পারেন। কিছুদিন পর তার ছোট্ট একটি স্ট্রবেরি বিক্রির ব্যবসা দাঁড়িয়ে যায়। ধাপে ধাপে তিনি এতটাই উন্নতি করেন যে একটা ট্রাকও কিনে ফেলেন। 5 বছর পরে সেই মানুষটি হয়ে ওঠেন শহরের অন্যতম বড় একটি ফুড কোম্পানির মালিক। ভবিষ্যতের কথা ভেবে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন, কোম্পানির জন্য একটি বীমা করবেন। বড় একটি বীমা প্রতিষ্ঠানের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে একজন কর্মচারী তাকে বললেন, আপনার সব কাগজ ঠিক আছে, কিন্তু চুক্তিপত্র পাঠাতে আমাদের আপনার ইমেল দরকার। লোকটি আবারও সেই একই উত্তর দিলেন, আমার কাছে কোনো ইমেল নেই, আর কম্পিউটারও নেই। বীমা কর্মচারী বিস্মিত হয়ে বললেন, কি আশ্চর্য, আপনার কোনো ইমেল নেই, অথচ আপনি মাত্র 5 বছরে দেশের অন্যতম বৃহৎ ফুড কোম্পানি গড়ে তুলেছেন। ভাবুন তো, যদি আপনার ইমেল থাকতো, তাহলে আপনি আজ কোথায় থাকতেন? লোকটি শান্তভাবে হেসে উত্তর দিলেন, যদি 5 বছর আগে আমার ইমেল থাকতো, তাহলে আমি এখন একটা কোম্পানিতে টয়লেট পরিষ্কারকের চাকরি করতাম। নৈতিক বার্তা: কখনো কখনো আল্লাহ আমাদের এমন কিছু দেন না যা আমরা খুব করে চাই, কিন্তু সেই না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে অনেক বড় একটি হিকমত, অনেক বড় একটা নিয়ামত। যদি আল্লাহ কোনো একটি দরজা বন্ধ করে দেন, বিশ্বাস রাখো, তিনি তোমার জন্য আরেকটি দরজা খুলে দেবেন, যেটি আগেরটার চেয়ে অনেক বেশি উত্তম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের ডায়েরির সাথে থাকার জন্য ধন্যবাদ।